নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো, নতুন আমাদের যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে রেলের, তোমরা অলরেডি সবার কাছেই তোমাদের পৌঁছে গেছে। তো জাস্ট আমি একটু সেই বিষয়ে আলোকপাত করব যে টেকনিশিয়ান, রেলের যে টেকনিশিয়ান হয়, টেকনিশিয়ানের ভ্যাকেন্সির কিন্তু একটা খবর পাওয়া গেছে, যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম 10 থেকে 20,000-এর মতো হয়তো ভ্যাকেন্সি থাকবে, কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 9,000 কিন্তু টেকনিশিয়ান পোস্টে জন্য কিন্তু তোমাদের ফিল আপটা করতে হবে। তো চলো পরিষ্কারভাবে বিষয়টা ক্লিয়ার করি যে কিভাবে এই ভ্যাকেন্সি বা কিভাবে পূরণ হবে, আরও যা যা বিষয়গুলো আছে এখানে প্রত্যেকটা আমি তুলে ধরতে চাই। তাই প্রথমেই বলবো, যারা একদম নতুন হয়ে থাকো তার ভিডিওটা আরও ভালো করে তোমরা দেখে নাও। চলো, তাহলে রেলের যে 2024-এর যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, তোমরা দেখেছো যে বিভিন্নভাবে এএলপি পোস্ট বেরিয়ে গেছে, টেকনিশিয়ান এসছে এবং পরপর পোস্টগুলো কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু সেটা ভোটের জন্য কিনা সেটা এখনই ক্লিয়ার বলতে পারবো না। তো দেখা যাক, এখন যা বেরোচ্ছে তার উপরই আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো রেলের যে 2024-এর যে ক্যালেন্ডার, তাতে দেখা যাচ্ছে টেকনিশিয়ান যে পোস্ট সেটা হচ্ছে 9,000 পোস্টের জন্য কিন্তু যে ভ্যাকেন্সিটা এসেছে। ডেট হচ্ছে মার্চ মাস থেকে ফর্ম ভরা স্টার্ট হয়ে যাবে, এপ্রিল মাস পর্যন্ত চলবে। 2024-এর মার্চ মাস থেকে স্টার্ট হবে, এপ্রিল পর্যন্ত চলবে। তো এখানে মাইলস্টোন আমি বলবো, এখনো কিন্তু ফর্ম ভরা শুরু হয়নি। তোমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু ফাইনাল নোটিশ চলে আসবে যে কবে থেকে ফর্ম ভরাটা স্টার্ট হবে। ফিস কত, এগুলো বেসিক স্ট্রাকচার। ওবিসি, জেনারেল, ইডব্লিউএস যারা আছে 500 টাকা, এসসি এসটি পিএইচ এবং ফিমেল যারা আছে তাদের 250 টাকা। একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে যারা প্রথম সিবিটি পরীক্ষা দেবে, সিবিটি 1 এক্সাম দেবে, তাদের কিন্তু এখানে 400 টাকা তাদের ফেরত দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা তোমরা অনেকেই হয়তো জানো বা জেনে থাকলে ভালো জিনিসটা, 400 টাকা কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়। এক্সাম ডেট কবে? অক্টোবর ডিসেম্বর 2024-এর এক্সাম ডেট কিন্তু আছে, অক্টোবর ডিসেম্বর 2024-এর। ঠিক আছে, এজ কত? 18 থেকে 30। ওবিসিদের প্লাস 3 বছর ছাড় পাবে, এসসি এসটিদের 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, এবার কোয়ালিফিকেশন, সব থেকে ভাইটাল যেটা কোয়ালিফিকেশন, এখানে কিন্তু কোয়ালিফিকেশন দুটো আছে। একটা 12 পাস যারা আছো, 12 পাস পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই হবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যারা আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা 10 এবং প্লাস আইটিআই আছো তাদের কিন্তু এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। যারা আইটিআই পাস, 10 প্লাস আইটিআই যাদের আছে তারা কিন্তু সবাই এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে এর থেকে দেখে মনে হয় যে হাড্ডাহাড্ডি কম্পিটিশন, মাইডার স্টুডেন্ট, হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ এইচএস সায়েন্স মানে সেখানে বিশাল রকমের কিন্তু একটা ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তো একটা জিনিস দেখা গেল যে দীর্ঘদিন ধরে অ্যাডটা বেরোতো, এলপির সাথে টেকনিশিয়ান দুটো পাশাপাশি একসাথে অ্যাডটা বেরোতো, এবারে টেকনিশিয়ানকে কিন্তু এলপি থেকে আলাদা করে দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু এই অ্যাডটা বের করা হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যেটা আমাদের আগে ছিল সিবিটি 1, সিবিটি 2, এখন এটা ক্লিয়ার নয়, হয়তো সিবিটি 1 হলেই তারপর রিক্রুটমেন্ট হবে, বা সিবিটি 2 এর মতো একটা এক্সাম হবে তারপর রিক্রুটমেন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বলছি। যে হয় সিবিটি 1 একটা পরীক্ষায় হলো, সেখান থেকে রিক্রুটমেন্টটা হয়ে গেল, বা সিবিটি 2 যে ধরনের পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটাই নেওয়া হলো, তারপর থেকে রিক্রুটমেন্ট হয়ে গেল। যাক, দেখা যাক, পুরো ফুল নোটিশ আসলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা যেমন সিবিটি 1 এর কোশ্চেন থাকে 75টা, 60 মিনিট টাইম থাকে। রিজনিং, ম্যাথ, সায়েন্স আর জিকে কিন্তু এখানে 10 নম্বরের থাকে। রিজনিং থাকে 20 নম্বর, ম্যাথ 20 নম্বর, সায়েন্স 25 নম্বর, জিকে 10 নম্বর। এখানে কোয়ালিফাইং মার্কস আছে, কোয়ালিফাই করলে প্রায় 15 গুণ স্টুডেন্টকে, যত সিট আছে তাহলে 9-15 1,35,000 স্টুডেন্টকে কিন্তু সিবিটি 2 এর জন্য তোমাদের কিন্তু ডাকবে। ঠিক আছে, 1,35,000 স্টুডেন্টকে কিন্তু এখানে দেখা যাবে, লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে। তো সিবিটি 2 এ যেটা আছে সেখানেও নেগেটিভ মার্কিং আছে, এখানেও নেগেটিভ মার্কিং আছে, 1/3 নেগেটিভ মার্কিং। এখানে 100টা কোশ্চেন থাকে, তারপর 90 মিনিট টাইম থাকে, ম্যাথ, রিজনিং, সায়েন্স থাকে, আর পার্ট বি তেও একটা থাকে, সেটা 1/3। তো পুরো নোটিশ আসলে আরো একটু ভালো করে ক্লিয়ার করে দেবো। তো বিষয় হচ্ছে, যদি পার্ট বি থেকেও থাকে, এখানেও ম্যাথ করতে হচ্ছে, এখানেও ম্যাথ আছে, এখানেও রিজনিং আছে, এখানেও রিজনিং আছে, এখানেও সায়েন্স আছে, এখানেও কিন্তু সায়েন্স আছে। তো এই হচ্ছে নোটিশ, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো পড়াশোনাটাকে তোমরা ভালো করে করো। আর যারা আইটিআই পাস, অনেক দিন থেকে তোমরা বলছিলে, বা গুরুকুলে যে সমস্ত আইটিআই ফিটার এবং ইলেকট্রিশিয়ান বা ডিজেল মেকানিক, ওয়েল্ডার যত ট্রেড আছে, তো তোমরা বারবার বলছিলে স্যার আমাদের নোটিশ কবে আসবে, নোটিশ। তো তোমাদের একটা প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু পেয়ে গেছো 9,000। হ্যাঁ, ভ্যাকেন্সি যদি একটু কম আছে, কিছু করার নেই, তোমার প্রস্তুতিটা তোমাকে কিন্তু ভালো করে নিতে হবে। বারবার বলবো, আইটিআই সেকশনের যেটা মূল বিষয় সেটা হচ্ছে সায়েন্স বিষয়টা কিন্তু খুব ভালো করে জোর দিতে হবে, যেটা কিন্তু আমাদের গুরুকুল স্টাডি সেন্টার, আমরা সায়েন্সের স্যার যিনি আছেন, তো সায়েন্সের স্যার পুরো চ্যাপ্টার ধরে ধরে, লাইট, স্পিড, সাউন্ড, পরপর চ্যাপ্টার ধরে ধরে এগুলো কিন্তু কমপ্লিট আমরা এখানে করিয়ে দিই।
তো ঠিক আছে স্টুডেন্ট, মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে এই প্রিপারেশনটা নাও যে এই ভ্যাকেন্সি যেটা একদম ছিল না কিন্তু ভ্যাকেন্সি একটা বেরিয়েছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রস্তুতিটা নাও, ভালো করে প্রস্তুতি নাও। কারণ এই পরীক্ষাগুলো যেটা খবর পাওয়া যাচ্ছে যে প্রত্যেক বছর নেওয়া হবে, সেটা বলেছি পরপরই জানা যাবে যে আদৌ সেটা হবে কি না। তো যা আছে সেটা নিয়ে কিন্তু এখন প্রস্তুতিটা তোমরা শুরু করে দাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুন্দরভাবে প্রস্তুতিটা নাও।